গুড মর্নিং সবাই। আজকে একটা স্পেশাল দিন, তো আমার কাছে তো খুব স্পেশাল দিন। আমি সকালবেলা দেখতেই পাচ্ছি বেশ একটু সেজে গুজে রেডি হয়ে গেছি। আমার অফিস যাব। সকালবেলা জেনারেলি মানে কি একদমই ভাত খাই না, কিন্তু আজকে আমি ভাত আর মাছ ভাজা খেয়ে রেডি হয়ে গেছি। গাড়ি ইজ অন দি ওয়ে, অফিস যাচ্ছি। তারপর দেখা যাক কী কী করা যাবে, সব কিছু তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করব। ততক্ষণ থাকো সঙ্গে। হ্যালো, সকালে ভিডিও করার পর আর ভিডিও করার টাইম পাইনি, এখন ভিডিও করছি। বলো, কি জন্মদিনের দিন এই রকম প্ল্যানিং করে? আমার ভাগ্যটাই এরকম, জন্মদিনের দিন। জাস্ট মোমেন্ট, একটা কল এসছে, কলটা নিতে। তো যেটা বলছিলাম যে আমার তো ভাগ্য, মানে এই ভাগ্য, আমি যে কি প্ল্যান করেছিলাম আর কি হলো। যাই হোক, এসেছিলাম ডাক্তার দেখাতে। ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে ফোনটা ঢুকেছিল, ওটা ড্রাইভার দাদার ফোন ছিল। গাড়ি এসে গেছে, আমি গাড়িতে বসে গেছি। এইবার বাড়ি যাচ্ছি। দেখা যাক আজকে সত্যি সত্যি বাড়িতে গিয়ে কী কী স্পেশাল করা যেতে পারে। মনে হয় না খুব একটা কিছু স্পেশাল হবে। সকালবেলা সেই বেরিয়েছি, এখন অফিসে বেশ চাপ চলছে পুজোর আগে আগে। তো সেই সকালবেলা 8টা কততে জানি একটু বেরিয়েছিলাম, 9:30টার মধ্যে অফিস ঢুকেছি। তারপরে অফিসে কাজকর্ম করে এখানে এসেছি, ডাক্তার দেখিয়েছি। ডাক্তার দেখিয়ে এখন অল দি ওয়ে বাড়ি যাচ্ছি। এবার বাড়ি যেতে কত সময় লাগবে জানি না। গতকাল সন্ধেবেলা অফিস থেকে বাড়ির জন্য বেরিয়ে গাড়িতে প্রায় আমার 2.5 ঘন্টা টাইম লেগেছে। কনস্ট্যান্ট বসা, আর যতক্ষণ বসার জন্য আবার সেই একটু আমার পুরনো বন্ধু, সে হচ্ছে আমার পুরনো ব্যথা, জাগ্রত হয়েছিল। তো যাই হোক, বেশ অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে বৃষ্টি টিষ্টি হবে, কারণ ফোরকাস্ট তো আছেই বৃষ্টি হবার। যাই হোক, আমি গাড়িতে বসে গেছি, বাড়ি পৌঁছে যাবো তাড়াতাড়ি। ভালো, তাহলে আবার দেখা যাক কী হয়, কী প্ল্যান হয়। যেমন যেমন যা যা হচ্ছে আমার সাথে, আমি সব কটা তোমাদের সাথে কিন্তু নেয় শেয়ার করছি। এই দেখো বন্ধুরা, এইটা হচ্ছে আমার বার্থডে কেক। এই যে এটা আমারই একটা ডিজাইন, যেটা আমি একজনকে দিয়ে বানিয়েছি। আমি বলেছি এই ডিজাইনের আমার চাই, তো আমাকে এই ডিজাইনের বানিয়ে দিয়েছে। আমার ব্যাগ যেহেতু খুব পছন্দ, তাই ব্যাগের ডিজাইনের এই কেকটা হয়েছে। তোমাদের যদি কোনো নিজেদের অকেশনে কেকের দরকার পড়ে, যদি এরকম অনোখা কোনো ডিজাইন থাকে, তোমরা আমাকে জানাতে পারো। আমি ওই যার কাছ থেকে আমি কেক বানাই তার কন্ট্যাক্ট শেয়ার করে নেব, তার থেকে তোমরা এরকম কেক বানাতে পারবে। এই কেকটা আমার খুবই পছন্দের। আমার এর কাছ থেকে আমি আগেও 2-3বার কেক নিয়েছি, আমি কখনো ডিসঅ্যাপয়েন্টেড হইনি এবং হাইলি স্যাটিসফাইড হয়েছি। ভীষণ ভালো কেক বানায়। এই দেখো, আমার বার্থডেতে শুধু কেক নয়, মা একটা চিকেনের র্যাপ বানিয়েছে, তার ভেতরে কিছু একটা স্টাফ আছে যেটা আমি এখনো খাইনি, না খেয়ে আমি তোমাদেরকে বলতে পারছি না। এছাড়াও দিয়েছে আমাকে, দেখো, ক্রিম রোল, চিপস, ছানার জিলিপি আর একটা মিষ্টি। আমি এগুলোই খেতে বেশি ভালোবাসি, তাই জন্য। আর আমি জন্মদিনে কখনো পায়েস খাই না, মানে পায়েস ব্যাপারটাই আমার পছন্দ না। জন্মদিনের পায়েস আমি একদমই খাই না, কারণ ছোটবেলায় মা বলেছিল আমার জন্মদিনের পায়েস মা রান্না করবে, কিন্তু মা খাবে না, খেতে নেই। মা যখন খাবে না, মা রান্না করবে, আমার দরকার নেই সে জিনিসটা খাওয়ার। তো এইটা হচ্ছে একটা ব্যাপার। এইগুলো হয়েছে আমার জন্মদিনের স্পেশাল খাওয়া দাওয়া। তোমাদের যেমনই বলেছিলাম যে আমি সকালে মাছ ভাজা আর ভাত খেয়ে গেছি, এখন এই সমস্ত আমার খাওয়ার মেনু। তো চলো কেকটা এবার কেটে ফেলি। এই দেখো, এইটা মা বানিয়েছে, দেখতে পাচ্ছ কতটা জুসি, ভেতরটা পুরো ক্রিমি স্টাফ রয়েছে। এটা আমি খাচ্ছি। এদিকে এসো। এই যেটা
খুব ভালো খেতে। তোমরা তো খাচ্ছ না, মিস করছো। অসাম। এই দেখো বন্ধুরা, জন্মদিনের স্পেশাল ডিনার বলতে তেমন কিছু না, আমি লেজা খেতে ভালোবাসি, তাই জন্য একটা বড় লেজা আর সেটা দিয়ে আলু দিয়ে মাছের তরকারি। তোমাদের সকলের ডিনার হয়ে গেছে নাকি ডিনার করবে? আমি তো এখন ডিনার করতে বসছি। ঠিক আছে, চলো তাহলে খাওয়া দাওয়া করি। এইটা হলো সব থেকে স্পেশাল জিনিস, এটা আমার ফেভারিট চকলেট পুডিং। এটা লাস্টে আমি খাবো। এই যে চকলেট পুডিং, জানি না এবারে চকলেট পুডিংয়ের রং চকলেটের মতন হয়নি, খেয়ে দেখা যাক কেমন টেস্ট হয়েছে। ভালোই হয়েছে খেতে, তবে আগেরটা যেন বেশি ভালো হতো। ঠিক আছে, সবসময় সব জিনিস একরকম টেস্ট হয় না। আমাদের তো ডিনার শেষ হয়ে গেল, এবার সবাইকে গুড নাইট, শুভরাত্রি।